সুনামগঞ্জে দিরাই ও সাল্লায় প্রকাশ্যে বৈধ ইজারার ৮টি জলমহলের প্রায় ৭ কোটি টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে। এতে সব হারিয়ে পথে বসেছে ইজারাদাররা। তাদের অভিযোগ, ঘোষণা দিয়ে উল্লাস করে মাছ লুট করেছে একদল মানুষ। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বুধবার ভোরে সুনামগঞ্জের দিরাইয়ের মেধা ও বেতরবিলে জাল, পলো, কুচা নিয়ে জড়ো হয় হাজারো মানুষ। বিলে নেমে লুটে নেয় উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমিতির নামে ইজারা নেয়া জলমহলের মাছ। ঠিক আগের দিন সাল্লা উপজেলার সতোয়া বিলের মাছও এভাবেই লুট করা হয়। স্থানীয়দের অভিযোগ, গেল এক সপ্তাহে এই দুই উপজেলার অন্তত ৮টি বৈধ জলমহলের কয়েক কোটি টাকার মাছ লুট হয়েছে। কোটি কোটি টাকার মাছ মানুষের জোর হয়ে নিয়ে যাচ্ছে, ওদেরকে আটকানোর কোনো ব্যবস্থাই থাকে না। সাল্লা উপজেলায় একটি বিল লুট হয়েছে, যেটা আসলে দুঃখজনক। এটা কোনোভাবেই আমাদের কাম্য না। ইজারাদার ও মৎস্যজীবী সমবায় সমিতি অনেকটা অসহায়। মাছ রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়েছে তারা। এই কয়েকটা ইউনিয়নের লোকে দিনের বেলায় সকাল ৬টা থেকে ৭টায় লাইমিয়া এই বিলগুলা লুট করছে। আমরা বিল লাইমিয়া এরা প্রায় আমরা ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকার মাছ এরা আমরা লইয়া লুটপাট করে লইয়া গেছি। পুলিশ জানিয়েছে মাছ লুটের বিষয়ে তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সাল্লা তীরের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। এসব ঘটনার নেপথ্যে কারা কাজ করছে তাদের খুঁজছে প্রশাসন। অভিযুক্ত হলে আইনের আওতায় আনতে দেরি করা হবে না বলছেন জেলা প্রশাসক। সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে করে না, কেউ কেউ এদেরকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। ওনারা যদি মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রতি বছর ২০ থেকে ৫০ লাখ টাকায় এসব জলমহাল ইজারা নেয় মৎস্যজীবী সমবায় সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।